হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আজকে রেডি হয়ে নিয়েছি কারণ আমাদের পাশের পাড়াতেই ছিল মা রক্ষাকালী মায়ের পুজো। সেখানে মেলা দেখতে যাবো, বাট মায়ের পুজো দিতে যাব। এই যে লাইটিংয়ের গেট করেছিল, খুবই সুন্দর লাইটিংয়ের গেট ছবি নিয়েছে। তারপরে আমার মেয়ে আর বর আগে চলে গিয়েছিলো, আমার পরে আমার শ্বশুর মশাইয়ের সাথে গিয়েছিলাম। এই যে মা রক্ষাকালী মা, সবাই অনেক ভক্তরা বসে রয়েছে, উপবাস করে রয়েছে, মায়ের জল দিয়েছে পুষ্পাঞ্জলি দেবে বলে। প্রচণ্ড ভিড় হয়েছিল। আমি ভিড়ের মধ্যে কিছুটা করেছি, ক্লিপ নিয়েছি তোমার সাথে শেয়ার করবো বলে। মাকে দেখলে প্রাণ জুড়িয়ে যায়, মানে কী বলবো, কিছু বলার নেই। আমি ভিডিও করবো কি, আমি মায়ের দিকে একভাবে দেখছিলাম খালি দাঁড়িয়ে। ভীষণই সুন্দর, দেখো তোমরা, মানে কি বলবো, মায়ের দিকে তাকালে না চোখ দিয়ে এমনি জল চলে আসে। মায়ের অপূর্ব রূপ, আমি মুগ্ধ। এই যে আমার ছবি, কিছু ছবি তুলেছিলাম মেলায় গিয়ে দাঁড়িয়ে। আমি, আমার বর, আমার মেয়ে তিনজনে গিয়েছিলাম, বাড়ি থেকে খুবই কাছে। আর এই যে এখানে আমি একটু মায়ের ধূপবাতি দিচ্ছিলাম, মায়ের পুজো দিয়েছি, ধূপবাতি দিচ্ছিল, আমার বর একটু ভিডিও করে দিয়েছে আমাকে। এই যে আমি ধূপবাতি ওখানে বাতিটা দিচ্ছিলাম, এদিকে মেয়ে আর বর দাঁড়িয়েছিল পুজোটা দেওয়ার জন্য। ধূপবাতি দেওয়া হয়ে গেলেই মেলায় ঘুরতে যাব। আর এবছরে আমার মেয়ে প্রথম কোনো জিনিসের বায়না করলো, জানো তো। আজ পর্যন্ত এতদিন বড় হয়েছে, এই ওর 2.5 বছর বয়স, ও আজ পর্যন্ত কোনো দিন কিছু বায়না করেনি আমাদের থেকে, কিন্তু আজকে মেলায় গিয়ে প্রচণ্ড বায়না করেছে। এই ও যে বায়না করছে, এই বায়না দেখে ওর পাপা ভীষণই খুশি, কারণ মেয়ে আজ পর্যন্ত কোনো দিনও কিছু বায়না করেনি, কোনো খেলা না, কোনো কিছু না। খালি একটাই ওর বায়না ছিল, বায়নাটা হচ্ছে কি, যে ও যে ঘোড়া দোলনা থাকে না, দোলনায় চাপে বলে। কিন্তু আজকেও প্রচুর খেলনা বায়না করেছিল এবং কিনে দেওয়াও হয়েছে ওকে। যে আমি মন ভরে মাকে একটু ডেকে নিচ্ছিলাম, যাতে সকলকে মা রক্ষা করুক, সকলকে ভালো রাখুক। মায়ের কাছে এছাড়া আর কি যাওয়ার আছে। অপূর্ব মায়ের দৃশ্য, আমি মুগ্ধ, অপূর্ব, কিছু বলার নেই। আমি দিচ্ছিলাম, আমাকে আমার বর ধূপবাতি দেবে মায়ের কাছে, নিজে ও দিচ্ছিল ধূপবাতি। মেয়েকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম, মেয়ে তো আমার কাছে দাঁড়িয়ে থাকবে না, পাপা করছিল খুব, বাবার কাছে যাবে বলে। এই পুজোটা হয়েছিল 5ই এপ্রিল শনিবার। এই যে আমার মেয়ে আমাকে নিয়ে টানাটানি শুরু করেই দিয়েছে, বাবার কাছে যাবে বলে। একটা কথা শুনবে না, ও বাইরে বেরোলে আমাকে চেনে না, আর পাপাকেই চেনে। খুব দুষ্টু, জানো তো, খুব দুষ্টু। এই যে দুষ্টুমি করছে, বলছি তারা একটা ছবি তুলি, ছবিও তুলতে দিচ্ছে না, প্রচণ্ড দুষ্টুমি শুরু করেছে, একটা কথা শুনছে না। আর মেয়েকে কেমন লাগছে জানি না। এই যে মেয়ে আর আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে যে কত দোকান বসেছে, কত মেলা বসেছে, প্রচণ্ড ভিড় হয় এখানে, প্রচণ্ড ভিড় হয়। আমাদের এখানে চৈত্র মাসের 1 তারিখ থেকে চৈত্র মাস শেষ পর্যন্ত, মানে কালী পুজোর লেগে, মানে প্রতি সপ্তাহে কালী পুজো থাকে। তো প্রথম সপ্তাহে কালী পুজো ছিল আমাদের বাড়ির পাশেই একদম। আর এটা হচ্ছে পাড়ারই পুজো, কিন্তু একটু যেতে হয় আর কি। এটা হচ্ছে খানিকটা একটু দূরে। এটা লাস্ট পুজো, মানে এখানকার আমাদের এখানে লাস্ট পুজো। তা আমরা সবাই শেয়ার করছি, যে আমার মেয়েকে বলছি একটু হাই করে দাও তো মাম্মাম, দূর থেকে হাই করছিল। হাঁটু হাঁটু করতে করতে যাচ্ছে, আর বাবা পেছনে ভিডিও করতে করতেই যাচ্ছে আমাদের। যে প্রচণ্ড দোকানে বসেছিল। তবে ওকে নিয়ে বেশিক্ষণ আমি থাকতে পারিনি, সারা রাত্রি পুজো ছিল, সারা রাত্রি বাজি পোড়ানো ছিল। ও না প্রচণ্ড বাজিতে ভয় পায়, বাজি ফাটলে ভীষণই ভয় পায়, তাই জন্য ওকে নিয়ে ওই 8:30 নাগাদ গিয়েছিলাম।
8:30 নাগাদ ওর পাপা ওকে নিয়ে গেছিলো, আমি গেছিলাম 9টা নাগাদ, আবার ওই 10টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। কারণ মেলাটা 3 দিন 4 দিনের ব্যাপার থাকে, দেখা যাবে, কিন্তু মেয়ে যদি একবার কাঁদে ওকে সামলানো খুবই মুশকিল, ওই জন্য ওকে নিয়ে চলে এসেছিলাম। এই যে লাইটিংয়ের কিছু কাজ করেছিল, তারপরে একটু মকটেলে এসে একটু মকটেল খেতে, মকটেল আছে মকটেল পাপড়ি চাট, ফুচকা, প্রচুর দোকান ছিল। এই যে আমরা দুজনে একটু কিছু ছবি তুলেছিলাম, তাই শেয়ার করে দিলাম। আর এটা হচ্ছে এটাকে বলে ফাংশন মাঠ, এখানে ফাংশন হয়, বড় স্টেজ করা রয়েছে। তারপর ওই যে বাঁশের মধ্যে অনেক বাজি দেওয়া আছে, মানে খানিকটা পরে 12টা বাজলেই বাজিতে আগুন দেওয়া হবে, প্রচুর বাজি ফাটানো হয়, প্রচুর। আমাদের এখানে যে কোনো পুজোতে না প্রচুর বাজি ফাটানো হয়।